বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ তোমরা ক্ষতির মধ্যে আছো। তোমাকে আমি হায়াত দান করেছি আর তুমি যা খুশি তা করে বেড়াচ্ছ। আমার তো জওয়ানি, এখন তো আমি গুনাহ করার বয়স, এখন তো ফিল্ম দেখার বয়স, এখন তো মেয়েদের সাথে আড্ডা দেওয়ার বয়স, এখন তো রাতকে রাত সিনেমার মধ্যে গল্প করে করে আমাদের রাত কাটিয়ে দেওয়ার বয়স। আল্লাহ বলছেন না, আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, দুর্ভোগ তোমাদের কাছে চলে এসেছে, তোমাদের কাছে দুর্ভোগ চলে এসেছে। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেব? আল্লাহ এমনি ছাড়বেন না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহর প্রত্যেকটা নিয়ামত যা আল্লাহ আমাকে দান করেছেন, আপনাকে দান করেছেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। শোভনদণ্ডী সুন্নি ছাত্র পরিষদের উদ্যোগে অধ্যক্ষের আয়োজিত 19তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি পশ্চিম মোল্লাপাড়া জামে মসজিদের খতিব হযরতুল আল্লামা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আফসারউদ্দিন আল কাদি সাহেব মাদাজিলুল আলী, সম্মানিত উদ্বোধক নিশ্চিন্তার পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ ইদ্রিস রিজভী সাহেব কিবলা মাদাজিলুল আলী, শোভনদণ্ডী সুন্নি ছাত্র পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ মোল্লাপাড়া ইউনিয়ন শাখার সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট হযরতে মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালাম بالحق تعلق وبغاره راء تألق يبقي يسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك سبا لرسول الله محبا بالروضة سكنت روحي وجوار الهادي محمد يا طيبة جئتك سبا لرسول الله محبا بالروضة سكنت روحي وجوار الهادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাত ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা হুজুর সরওয়ার কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী দু জাহান রাহমাতুল লিল আলামিন
মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে মুক্ত। এক নাম্বার যারা ঈমানদার, দুই নাম্বার যারা নেক আমল করেন, তিন নাম্বার যারা হকের তালকিন করেন, চার নাম্বার যারা সবরের দাওয়াত দেন। সুবহানাল্লাহ বলেন। সময় এবং মানুষ ক্ষতিগ্রস্ত, এই দুইটার সাথে কিসের সম্পর্ক? আল্লাহ প্রথমে বললেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো একটি কথা এমনি বললে হয়, কসম করার কোনো প্রয়োজন নাই। আমরা কসম করতে হয় কারণ আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। এই জন্য আমাদের কথাটাকে সত্য প্রমাণ করার জন্য আমাদেরকে বলতে হয় আল্লাহর কসম করে বলছি। আমরা কসম করি সত্যতা প্রকাশের জন্য। তো আল্লাহর কিতাব, আল্লাহর কালাম লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ কসম কেন করলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বিভিন্ন জায়গায় কসম করেছেন এবং গোটা কোরআনের মধ্যে সর্বশেষ কসম আল্লাহ করেছেন সময়ের কসম, এবং তারপরে বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নবীজির চেহারা মুবারকের কসম করেছেন ওয়াদ-দুহা, নবীজির চুল মুবারকের কসম করেছেন ওয়াল লাইল, নবীর শহরের কসম করেছেন লা উকসিমু বিহাযাল বালাদ। এইজন্য এক শায়ের কত সুন্দর করে বলেছেন, কভি ইয়াসিন কভি তাহা কভি ওয়াল लैला यार, जिनकी कसमें मेरा रब खाता है, कितने दिलकश मेरे महबूब की सूरत होगी। सुबहानाल्लाह বলেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তার নবীর চেহারার কসম করেছেন, যে চেহারাকে আল্লাহ ওয়াদ-দুহা বলেছেন। আর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ওয়া আজমালু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আহসানু মিন কালাম তালিদিন নিসা। আর হযরত আনাস ইবনে মালিক বলেছেন ওয়াজহুহু কাল কামার লাইলাতুল বদর লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু। আর কাজী নজরুল ইসলাম কত সুন্দর বলেছেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। তাহলে নবীজির সৌন্দর্য, নবীর চেহারা মুবারক আল্লাহ কসম করেছেন। এরকম অসংখ্য কসম আল্লাহ বিভিন্ন জায়গায় করেছেন, কিন্তু কোরআনুল কারীমের সর্বশেষ কসম আল্লাহ করেছেন সময়ের কসম। কিসের কসম? সময়ের। আল্লাহ একদিকে আসরের কসম করলেন, আসর শব্দের অর্থ সময়, আবার আসর শব্দের অর্থ হচ্ছে যুগ। আবার আমরা আসরের ওয়াক্ত যেটা বলি, অর্থাৎ আসর থেকে মাগরিবের ওয়াক্ত খুবই সংক্ষিপ্ত সময়। যখন আসর হয়ে যায়, মাগরিব খুব কাছাকাছি চলে আসে, মুসাফিররা যারা সফর করার মধ্যে থাকে, আগের কালে তো আপনার সফর হতো দিনের বেলা, উটের মাধ্যমে সফর হতো, তখন তো আর গাড়ি ঘোড়া অবস্থা ছিল না, বা তখন প্লেন বিমান ছিল না। তো মরুভূমির মধ্যে যখন কেউ সফর করত, যখন আসর হয়ে যেত তখন তারা তাড়াহুড়া করত যে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, দ্রুত আমাদের গন্তব্যে পৌঁছতে হবে। এই জন্য আল্লাহ আসরের কসম করেছেন ওয়াল আসর, সময়ের কসম, অর্থাৎ সময় দ্রুত ফুরিয়ে যায়, সময় খুবই সংক্ষিপ্ত।
সময় শেষ হয়ে যাচ্ছে, সময় খুব শেষের দিকে, আমাদের প্রস্তুতি তাড়াতাড়ি নিতে হবে। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতির মধ্যে আছে। তো আল্লাহ কসম করলেন সময়ের, মানুষকে ক্ষতির মধ্যে বললেন। কারণটা কি? কারণ হচ্ছে আমরা যখন বাজারে বরফ বিক্রি করতে যাই, সকালবেলা একটা বরফের দাম থাকে, কিন্তু ওই একটা বরফ যদি সকালবেলা বিক্রি না হয়, সন্ধ্যাবেলা ওই বরফটা পানি হয়ে যায়, বরফের আর কোনো মূল্য থাকে? সকালবেলা একটা পত্রিকার দাম হয় 10 টাকা, আর সন্ধ্যাবেলা ওই একই পত্রিকা কেজি দরে বিক্রি হয় 10টা পত্রিকা 10 টাকায়। তার মানে সকালবেলা যেটা সংবাদপত্র, এখন সন্ধ্যাবেলা সেটা কাগজ হয়ে গেছে। সকালবেলা যেটা বরফ ছিল, সন্ধ্যাবেলা এটা পানি হয়ে গেছে। অর্থাৎ সময় এক ফুট, সময়ের একটা মূল্য আছে। সময় যখন ফুরিয়ে যাবে, আমি আর আপনি আজকে কেউ চৌধুরী, কেউ খন্দকার, কেউ খান, কেউ অমুক, কেউ তমুক, কেউ চেয়ারম্যান, কেউ মন্ত্রী, কেউ মিনিস্টার, কিন্তু যখন মালাকুল মউত চলে আসবে, যখন আজরাইল চলে আসবে, যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, তখন আর কেউ প্রধানমন্ত্রী বলবে না, কেউ রাষ্ট্রপতি বলবে না, তখন আমাদেরকে বলবে লাশ হয়ে গেছে। কেউ বলবেন আজহারী সাহেবের লাশ, কেউ বলবেন আজহারী সাহেব শুয়ে আছে, বলবে একটা লাশ শুয়ে আছে। তার মানে আমার আর আপনার হায়াত যতক্ষণ আছে, আমাদের সময়ের মূল্য আছে। যখন হায়াত চলে যাবে, তখন আমাদের আপনজনরাও আমাদেরকে ভয় পেতে শুরু করবে। বলে আমি লাশকে ভয় পাই, লাশের চেহারা ঢেকে রাখো। কত মানুষ এরকম মারা গেছে, যেই ঘরের মধ্যে মারা গেছে, তার আপন সন্তান ওই ঘরে যেতে ভয় পায় যে না, এখানে মানুষ মারা গেছে। আমি আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আমাদেরকে মানুষ এভাবে ভয় করবে, তখন আমাদের নাম হয়ে যাবে লাশ। তখন অনেকে আমাদের আপনজন, যারা আমাদের হাতে খাবার খেয়েছে, যারা আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, তাদেরকে যদি বলেন তুমি আমার মারা যাওয়ার পরে আমার লাশটা তুমি কাফন করাইও, গোসল করাইও, বলবেন না না, আমি কোনোদিন লাশকে স্পর্শ করতে পারবো না, আমি কোনোদিন ধরতে পারবো না। আপনার আপনজন বলবে আরে একটা রাত কেন, তাড়াতাড়ি, আমার ভয় লাগছে। ঘরের ভিতরে রাখবে না, আপনাকে বারান্দার মধ্যে রাখবে, ঘরের উঠানের মধ্যে রাখবে। ফজরের সময় মানুষ মারা যায়, আসরের আগে তার দাফন হয়ে যায়। রাত্রিবেলা মানুষ মারা যায়, ফজরের সময় তার দাফন হয়ে যায়। তার মানে এতদিন আপনি চৌধুরী সাহেব ছিলেন, এতদিন আপনার ক্ষমতা ছিল, আজকে আপনার হায়াত ফুরিয়ে গেছে, আপনার আর কোনো ক্ষমতা নাই। এখন আপনি একটা লাশ হয়ে গেছেন, আর গাসিল আপনার নাকের মধ্যে তুলা ঢুকিয়ে দেবে, আপনার কানের মধ্যে তুলা ঢুকিয়ে দেবে, চোখের মধ্যে যখন সুরমা দিবে, তখন আপনি আর আমি দুনিয়ার মধ্যে সুরমা দেওয়ার সময় বলতাম একটু চিকন চিকন করে দাও, যেন দেখতে সুন্দর লাগে। তখন গাসিল আঙ্গুলের মধ্যে ওই সুরমাটা লেগে এইভাবে ঠাস করে লেপটে দেবে, আপনার কিচ্ছু বলার ক্ষমতা থাকবে না। আপনার গাসিল আপনাকে একবার ডান দিকে কাত করাবে, একবার বাম দিকে কাত করাবে। আর আপনার দামি দামি পোশাক, এই যে দামি দামি রং বেরঙের পোশাক আমরা পরে আছি, তখন আমাদের পোশাককে কিন্তু ওই গাসিল সুন্দরভাবে বলবে না আপনি একটু বসেন, একটু হাতটা মেলেন, আপনার শরীর থেকে কাপড়টা খুলি, না না, তখন আপনার আর আমার শরীরের ওজন বেড়ে যাবে। তখন গাসিল আর আমাদেরকে বসিয়ে বসিয়ে আমার কাপড় খুলবে না, আমাদের কাপড়টা ছিঁড়ে হেঁচড়ে আমাদের দেহকে খালি করবে। তারপরে দুই টুকরা কাফনের কাপড় দিয়ে আমাদের কাফনের কাপড় পরানো হবে। আর কাফনের কাপড় যখন পরানো হবে, আমাদের পায়ের মধ্যে বাদ দেওয়ার জন্য, কোমরে বাদ দেওয়ার জন্য, মাথার মধ্যে বাদ দেওয়ার জন্য কোনো বেল্ট আসবে না, কোনো দামি দড়ি আসবে না। তখন ওই কাফনের কাপড়ের একটা অংশকে ছিঁড়ে ওইটা দিয়ে বেল্ট বানানো হবে। আল্লাহ বলছেন ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ তোমরা ক্ষতির মধ্যে আছো। তোমাকে আমি হায়াত দান করেছি, আর তুমি যা খুশি তা করে বেড়াচ্ছ। আমার তো জওয়ানি, এখন তো আমি গুনাহ করার বয়স, এখন তো ফিল্ম দেখার বয়স, এখন তো মেয়েদের সাথে আড্ডা দেওয়ার বয়স, এখন তো রাতকে রাত সিনেমার মধ্যে গল্প করে করে আমাদের রাত কাটিয়ে দেওয়ার বয়স। আল্লাহ বলছেন না, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা, দুর্ভোগ তোমাদের কাছে চলে এসেছে, তোমাদের কাছে দুর্ভোগ চলে এসেছে। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ কি মনে করে আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেব? আল্লাহ এমনি ছাড়বেন না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহর প্রত্যেকটা নিয়ামত যা আল্লাহ আমাকে দান করেছেন, আপনাকে দান করেছেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমাদেরকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু আল্লাহর নিয়ামত আমরা পাচ্ছি ঠিক,
কিছুদিন আগে 31st নাইট আমার তরুণ ভাইরা, তরুণী ভাইরা, বোনেরা খুব সুন্দর করে উদযাপন করলেন। আবার কালকে আমি তো পুরান ঢাকায় নামাজ পড়াই, জুমার নামাজ, তো এরা আবার খুব বেশি আধুনিক, যদিও নাম দিয়েছে পুরান ঢাকা, কিন্তু আধুনিকতার মধ্যে তারা 1 নাম্বার। এখন আজকে 2 সপ্তাহ আগে, কারণ 1 সপ্তাহ পড়াই আমি পুরান ঢাকায়, আরেক সপ্তাহ পড়াই গাউসুল আজম মসজিদ শাহজাহানপুরে, যেটাতে বক্তের হুজুর পড়াতেন। তো 1লা জানুয়ারি যখন আমি গেলাম 31st নাইটের পরের দিন, প্রথম জুমা 1 তারিখ, ওই দিন মুসল্লিরা বলতেছে হুজুর সারা রাত ঘুমাতে পারি নাই, আতশবাজির এত আওয়াজ একেবারে আমাদের এলাকার একেবারে শেষ করে দিচ্ছে। আজকে নামাজ পড়াতে গিয়েছি, একই কথা, হুজুর সারা রাত ঘুমাইতে পারি নাই। আমি বললাম কি হইছে? তখন নাইলে 31st নাইট ছিল, এখন আবার কি হলো? এখন আমাদের এলাকার ছেলেরা ঘুড়ি উৎসব করেছে। এটা আবার কি জিনিস? ঘুড়ি উৎসব। কোটি কোটি টাকা তারা খরচ করে ঘুড়ি উড়ানোর জন্য, এবং দিনের বেলায় ঘুড়ি উড়ায়, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বেগানা মহিলাদেরকে নিয়ে রাস্তার মধ্যে আড্ডা দেয়। নাউজুবিল্লাহ বলেন না। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা, এই হচ্ছে আমাদের তরুণ তরুণীদের অবস্থা। এখন আমার তরুণ এবং তরুণী ভাই বোন যারা আছেন, তারা মনে করছেন আল্লাহ তো আমাকে জাওয়ানি দান করেছে, এখন তো গুনার বয়স, এখন গুনাহ করব, আবার যখন বৃদ্ধ হব তখন নাইলে তওবা করব। কিন্তু প্যারে হাজরিন, আল্লাহ বলছেন আউলা লাকা ফাআউলা তুম্মা আউলা লাকা ফাআউলা, তোমাদের ক্ষতি তোমাদের কাছে চলে এসেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা গাফলতের চাদরের মধ্যে এমন ভাবে ডুবে আছো, ওই গাফলতি তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না কবরে যাওয়ার পরে তোমাদের কি অবস্থা হবে। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, নিশ্চয়ই তোমরা তা জানবে, তোমার প্রতিপালক তোমার সাথে যা ওয়াদা করেছেন তাই করবেন। কবরে আপনাকে আর আমাকে যখন দেওয়া হবে, তখন আল্লাহ বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তখন মানুষ মরবেও না বাঁচবেও না। মারা যাওয়ার পরে মানুষ মরবেও না, বলেন না, মানুষ মরবেও না। এটা কার কথা? আল্লাহ বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না। মানেটা কি? আমি আর আপনি মৃত্যুবরণ করা মানে আমাদের জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং দুনিয়া থেকে আখিরাতে ট্রান্সফার হওয়া। তো আল্লাহ বলছেন মানুষ মারা যাওয়ার পরে তারা মরবেও না আবার বাঁচবেও না। এর অর্থ হচ্ছে এই, যখন মানুষ মারা যাবে তখন তার আমলনামা অনুযায়ী আল্লাহ কাউকে জান্নাতে দিবেন, আবার কাউকে জাহান্নামে দিবেন। যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের অন্তরে একটা টেনশন থাকবে, না জানি মরে যাই, যদি মরে যাই তাহলে তো শেষ। আর জাহান্নামীদের অন্তরের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ যদি মরে যেতে পারি, মরে গেলে মনে হয় বেঁচে যাব। কারণ আমরা যখন অনেক অসুস্থ হই, অসুস্থতার কারণে আমরা অনেক সময় বলি আল্লাহ এত কষ্ট আর ভাল লাগে না, এত রোগ বালাই ভাল লাগে না, এখান থেকে মরে গেলেও অনেক বালা। মানুষ কষ্টের মধ্যে এরকম কথা বলে না? তো দুনিয়ার কষ্ট আপনার সহ্য হয় না, আর আখিরাতে যখন জাহান্নামে যাবেন, জাহান্নামের এত কষ্ট যখন আপনাকে ভোগ করতে হবে, তখন এই জাহান্নামীরা জাহান্নামের কষ্ট ভোগ করতে না পারে তারা বলবে যদি মরে যেতে পারতাম ভালো হতো, বেঁচে যেতাম। কিন্তু তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে একটি দুম্বা নিয়ে আসবেন, এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওই দুম্বাটা জবে করবেন, এবং জান্নাতীরা জান্নাত থেকে, জাহান্নামীরা জাহান্নাম থেকে বড় বড় গলা বের করে দিয়ে তাকিয়ে থাকবেন কি জবাই হচ্ছে। তখন আল্লাহ বলবেন এই দুম্বা, এটার নাম হচ্ছে মৃত্যু, এই মৃত্যুকে আমি কোরবানি দিয়ে দিলাম, মৃত্যু বলতে এখন থেকে আর কিচ্ছু থাকবে না। তখন জান্নাতীরা আনন্দিত হবে আর জাহান্নামীরা কাঁদতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। আজকে তো সামান্য কয়েকদিন হসপিটালে থাকলে আমাদের ভালো লাগে না, বাসায় চলে আসতে মনে চায়। আবার অসুস্থ বেশি হয়ে গেলে আল্লাহ এই কষ্ট আর ভালো লাগে না, তাড়াতাড়ি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, এটাই আমার জন্য ভালো। কিন্তু যদি আপনার ঠিকানা জাহান্নামে হয়ে যায়, যদি আর আমি আর আপনার আমলের কারণে আমাকে জাহান্নামে চলে যেতে হয়, তখন আমাদের কি অবস্থা হবে? তখন তো মৃত্যু বলতে কিচ্ছু থাকবে না, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরপরে আল্লাহ বলছেন না, সবাইকে জ্বলতে হবে না। 4 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ ক্ষতিগ্রস্ত বলেন নাই।
ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমানদার। যারা কি, এটা আওয়াজ করে বলুন, যারা কি? ঈমান শুধুমাত্র জানার নাম নয়, ঈমান হচ্ছে মানার নাম। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াতে যখন গেলেন, নবীজির সাথে কাফেরদের একটা মুআহাদা হলো, একটা চুক্তি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে 1500 সাহাবা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা প্রত্যেকে তোমাদের হজ করার জন্য, উমরা করার জন্য যে নিয়ত করে ইহরাম বেঁধেছো, তোমাদের ইহরামটা এখনই খুলে ফেলো। নবীজি এই কথা বলতে দেরি হয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহরামটা খুলে ফেলতে দেরি করেন নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আরেক সাহাবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর তোমার কি বেশি তাড়া? এত তাড়াতাড়ি কেন তুমি ইহরাম খুলেছো? আমাদের তো এখনো কথা বলার বাকি আছে। ওমর ফারুক এলেন, ফারুক আজম নবীর কদমে হাজির হলেন, বলেন, হুজুর, বদরের ময়দানে আমরা ছিলাম 313 জন। সেদিন আমরা কাফেরদের কবর রচনা করেছি, আর আজকে আমরা 1500। আজকে কেন আপনি আমাদেরকে জিহাদের হুকুম দিচ্ছেন না? কেন আপনি আমাদেরকে এই ইহরামের কাপড় খুলতে বলছেন? আমরা ইহরামের কাপড় খুলতে রাজি নই, হুজুর, আমরা জিহাদ করতে চাই। আমার নবী বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। ওমর, আমি যা বলি নিজ থেকে বলি না, আমার আল্লাহ যা বলার জন্য হুকুম করেন আমি তাই বলি। এরপর হযরত আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, আবু বকর তুমি কেন কিচ্ছু বলছো না? তুমি কেন ইহরামের কাপড় খুলে ফেলেছো? তখন আবু বকর সিদ্দিকের জবাব হয়েছে, আমার নবী ইহরামের কাপড় পরতে বলেছেন, যার হুকুমে ইহরামের কাপড় পরেছি তার হুকুমে ইহরামের কাপড় খুলে ফেলেছি। এখানে আমার তো কিছু কাবিলিয়ত নাই, আমার কিছু করার নাই। তার মানে জানার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন সিদ্দিক আকবর বলা হয়? আমার নবী বলছেন, এই মাস জামাদিউস সানি সিদ্দিক আকবরের মাস। 22 জামাদিউস সানি সিদ্দিক আকবরের ওফাত। এই মাস সিদ্দিক আকবরের মাস। এই চাঁদ উঠেছে কয়েকদিন আগে মাত্র, গতকালকে। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যার কাছেই গিয়েছি তারা আমার নবুয়তের দলিল চেয়েছে, কিন্তু এমন একজন সত্তা, এমন একটা জাত যে আমার কাছে কোনোদিন দলিল তালাশ করে নাই, আমি যা বলেছি তাই মেনে নিয়েছে, তার নাম আবু বকর সিদ্দিক। আল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমাকে সহযোগিতা করেছে, যারা ইসলামকে সহযোগিতা করেছে, প্রত্যেকের প্রতিদান আমি নবী আদায় করেছি। প্রত্যেকের যা যা দেওয়া হয়ে গেছে, প্রত্যেকের প্রতিদান পুরস্কার দেওয়া হয়ে গেছে, কিন্তু একজনের পুরস্কার আমি এখনো আদায় করতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিজে তার পুরস্কার আদায় করবেন, আর তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার মানে যে যত বেশি নবীকে মেনেছে, আমার আল্লাহ তার মর্যাদা তত বাড়িয়ে দিয়েছে। কিন্তু আজকে আমাদের দুঃখজনক বিষয়, আমরা অনেক কিছু জানি ঠিক, কিন্তু মানি না। আমাদের মরতে হবে, কবরে আমাদেরকে যাইতে হবে, কবরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই সমস্ত কিছু আমরা মানি, জানি, কিন্তু মানি না। যদি মানতাম তাহলে এইভাবে আমরা জীবন যাপন করতে পারতাম না। কারণ আমাদের এক মুহূর্তের যে জায়গায় কোনো ভরসা নাই, সেই জায়গায় আমরা লম্বা লম্বা স্বপ্ন দেখছি। এক বুজুর্গের মুরিদ তার কাছে বলছে, হুজুর, আজকে রাত্রে ঘুমাতে যাওয়ার পরে ফজর হবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। তো উনি বলছেন, আমার মুরিদ হয়ে এত লম্বা স্বপ্ন, ফজর পর্যন্ত বেঁচে থাকার স্বপ্ন দেখছো তুমি? বল তাহলে হুজুর, বলে হুজুর তাহলে জোহর থেকে জোহর নামাজ পড়েছি, আসর নামাজ পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। উনি বলছেন, এখনো তোমার স্বপ্নটা লম্বা হয়ে গেছে। তারপরে বলছে, হুজুর আসর পড়েছি, মাগরিব পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই।
হুজুর বলল এখনো তোমার স্বপ্ন অনেক লম্বা হয়ে গেছে। এরপর বললো হুজুর নামাজ শুরু করেছি কিন্তু শেষ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। বলে না না না, এখনো তুমি লম্বা স্বপ্ন দেখছো। বলে তাহলে হুজুর আপনি বলে দিন মৃত্যু আমাদের কত নিকটে। তিনি বলছেন নামাজের মধ্যে তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো কিন্তু বাম দিকে ফিরাতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। মৃত্যুটা এর আগে চলে আসতে পারে। তো আমরা মরবো ঠিক, মৃত্যু নিয়ে কোনো বিতর্ক নাই। আমাদের মরতে হবে, দুনিয়ার কিচ্ছু আমরা সাথে নিয়ে যেতে পারবো না। এটা সব কিছু আমরা জানি ঠিক, কিন্তু মানি না। যদি মানতাম তাহলে কবরের সামান তৈরি করতাম। যদি মানতাম আল্লাহ পাক আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলতেন না। আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন এর অর্থ হচ্ছে এই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ মানুষ সময়কে কাজে লাগাতে পারছে না। আমার আর আপনার হায়াত থেকে কত লম্বা সময় চলে গেছে, আমরা আরেকজনের দোষ তালাশের পিছনে, আরেকজনের গীবতের পিছনে, দোকানের মধ্যে আড্ডা দিয়ে, খেলাধুলার মধ্যে, রং তামাশার মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে আমাদের জীবনের কত লম্বা সময় আমরা পার করে দিয়েছি, আমাদের খবরও নাই। কিন্তু আমাদেরকে তো একদিন এই সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফীমা আফনাহু, আমি যে তোমাকে একটা লম্বা চূড়া হায়াত দান করেছি, এই হায়াত পাওয়ার পরে তুমি কি কাজে ব্যয় করেছো। এখন আপনি বলবেন হুজুর তওবা করব, কিন্তু এখন নয়, আরো কয়েকটা বছর বাঁচি তারপরে তওবা করব। কিন্তু আপনি কয়েক বছর বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? বনি ইসরাইলের এক উম্মত ছিল যার উপরে ইলহাম হয়েছে তুমি 1000 বছর বাঁচবে। তখন ওই উম্মত চিন্তা করলো 1000 বছর যেহেতু আমার হায়াত আছে, তো এত লম্বা সময় ইবাদত করা কি দরকার, 900 বছর গুনাহ করব, বাকি 100 বছর ইবাদত করব। এরপরে 900 বছর তার চলে গেল। এরপরে যখন 100 বছর রইল তখন সে চিন্তা করলো 100 বছর কেন ইবাদত করব, এখনো অনেক সময় বাকি, 90 বছর গুনাহ করব, 10 বছর ইবাদত করব। এইভাবে তার হাতে রইল 10 বছর। এখন 10 বছর থেকে আবার চিন্তা করলো না 1 বছর ইবাদত করব। ওই 1 বছর থেকে আবার চিন্তা করলো না 2 মাস ইবাদত করব। 2 মাস থেকে চিন্তা করলো না 1 মাস ইবাদত করব। এইভাবে কমতে 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 যেদিন তার ইন্তেকাল হবে ওই শেষ দিন পর্যন্ত চলে আসলো। ওই শেষ দিনও সে মনে করছে আরে এখনো তো আমার দুনিয়াতে অনেক কিছু করা বাকি আছে, এখনো এটা করা বাকি, এখনো ওইটা করা বাকি, এখনো এটা করি নাই, এখনো এটা করতে হবে। এইগুলি করতে করতে মালাকুল মউত হাজির হয়ে গেছে, কিন্তু তার তওবা নসিব, বলেন না তার তওবা নসিব হয় নাই। কি হলো? দুরূদ পড়ি আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। প্রিয় হাজিরা, আমি বলছিলাম ওই ব্যক্তির 1000 বছর আল্লাহ হায়াত দিয়েছেন, কিন্তু তারপর তার তওবা নসিব হয় নাই। তো আর আপনার আর আমার একদিন বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে? সে তো জানতো সে 1000 বছর বাঁচবে, কিন্তু আমরা কয় বছর বাঁচবো কি বলতে পারি? পারি না। আচ্ছা মনে করেন আল্লাহ আপনাকে হায়াতও দিয়েছে, কিন্তু তওবা নসিব হবে এর গ্যারান্টিটা কি আছে? এখন আপনার মন আছে, এখন মাহফিল এসেছেন, আগামী বছর আর মাহফিল আসতে মন নাও চাইতে পারে, তওবা করার মন নাও চাইতে পারে, নামাজ পড়ার জন্য মন নাও চাইতে পারে। কারণ অনেক বৃদ্ধ লোক আছে, বৃদ্ধ বয়স, বান্দর যেরকম বুড়ো হইলো গাছ বাবা ভুলে না, কিছু বৃদ্ধ আছে বৃদ্ধ হওয়ার পর শয়তানি ছাড়ে না, আছে না নাই? সবাইকে বলছি না, কিছু লোক যারা খারাপ অভ্যাস, এই খারাপ অভ্যাস বৃদ্ধ অবস্থায় অনেকে ছাড়তে পারে না। তা আপনি বৃদ্ধ করে নামাজ পড়বেন, বৃদ্ধ হলে আল্লাহকে ডাকবেন, এই গ্যারান্টি আপনি কেমনে জানেন? বরং এই মুহূর্তকে, এই জওয়ানিকে জীবনের শেষ সময় মনে করেন। মনে করেন হয়তো বা আমার সময় ফুরিয়ে এসেছে, মনে করেন এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকে যদি তওবা করেন, তওবার দরজা এখনো খোলা আছে। আমার নবী বলছেন আশাবুত তাইব হাবিবুল্লাহ, আমি শুধু আল্লাহর হাবিব তা নয়, বরং ওই যুবক যে যুবক অবস্থায় তওবা করে ওই ব্যক্তিও আল্লাহর হাবিব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতের আরশে আজিমের ছায়া দান করবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই যুবক আশাবু নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবন বয়সকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে গুনাহ করার জন্য বানায় নাই, আল্লাহ বানিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। অথচ দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। দুনিয়ার টাকা পয়সার মোহ, দুনিয়ার নারী গাড়ির মোহ আমাদেরকে আকৃষ্ট করেছে, কিন্তু আমরা ভুলে গেছি আমাদেরকে আবার ওই খালি হাতে ফিরে যেতে হবে। দুনিয়াতে উলঙ্গ অবস্থায় এসেছি, কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠতে হবে। আমার সাথে আপনার সাথে এক টুকরা কাফনের কাপড় তো কবর পর্যন্ত যাবে, কিয়ামতের ময়দানে তো কাফনের কাপড়ও থাকবে না। মা আয়েশা সিদ্দিকা যখন এই কথা শুনলেন কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ থাকবে, তখন তিনি ভয় কেঁদে ফেললেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মানুষের লজ্জা লাগবে না? আমার নবী বললেন, কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হবে তখন মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর সময় থাকবে না, লজ্জা বলতে কিচ্ছু থাকবে না। আমাদের তো এই অবস্থা হবে, আমরা ওই সময়ের জন্য কতটুকু প্রস্তুত? এখন তো আমাদের কাছ থেকে লক্ষ কোটি কোটি মাইল দূরে হচ্ছে সূর্য, কিয়ামতের ময়দানে সূর্য থাকবে এক হাতে করে। এখন তো সূর্যটা বাঁকা অবস্থায় আছে, কিয়ামতের ময়দানে সূর্য সোজা অবস্থায় থাকবে। এখন তো আমাদের জমিন হচ্ছে মাটির, কিয়ামতের ময়দানে জমিন হবে তামার জমিন। নবী বলছেন ওই দিন মানুষের মাথা দিয়ে যে ঘাম বেয়ে বেয়ে পড়বে, ওই ঘামের দুর্গন্ধ যদি এই জমিনের মানুষ শুনতো, জমিনের মধ্যে যত কীট পতঙ্গ আছে সবাই মারা যেত। ওই এক ফোঁটা ঘামকে যদি উহুদের পাহাড়ের মধ্যে দেওয়া হতো, ওই উহুদের পাহাড় গলে যেত। এই কঠিন অবস্থায় আমার নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতের ছায়া দান করবে, আরশে আজিমের ছায়া দান করবে, যেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে এক শ্রেণীর যুবক, ওই যুবক যেই যৌবন বয়সে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিয়েছে। এই যৌবনকে আল্লাহ ইবাদতের মধ্যে কাটিয়ে দেন। প্রেম তো করেন, এমনের সাথে প্রেম করেন, বেওয়াফাই করে, তারপরে অনেকে বলে আমার সাথে বেঈমানি হয়েছে, আমার সাথে প্রতারণা হয়েছে, ফেনের সাথে লটকায় থাকে, জীবনটাও দিয়ে দেয়, তো তার দুনিয়াও গেল আখিরাতও গেল। কিন্তু আল্লাহর প্রেমে যদি জীবন দিতে পারেন, সারা রাত বালিশ ভিজিয়ে কেঁদে না, সারা রাত কেঁদে কেঁদে বালিশ না ভিজিয়ে যদি যায় নামাজ ভিজাতে পারতেন, তাহলে আল্লাহ কতটা খুশি হতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কতটা সম্মান দিতেন, আল্লাহ পাক আপনাকে কত বড় জাযা দিতেন। প্যারে হাজরিন, আমরা আমাদের দিলের তাআল্লুককে গুনাহের সাথে করে ফেলেছি। এখনো সময় আছে যুবক যুবতী ভাই বোনদেরকে বলবো, এই দিলের তাআল্লুক আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত করে দেন। এক যুবক মদিনার মধ্যে এক নারীর প্রেমে পাগল হয়েছে। ওই নারী তাকে একটা শর্ত দিয়েছে, আমি তোমার প্রেমের প্রস্তাবে তখন রাজি হব যদি আমাকে একটা শর্ত পূরণ করে দিতে পারো। তো ওই যুবক বলছে, তোমার জন্য তো আমি আসমানের তারাও হাজির করব, নিজের জীবন দিয়ে দেব, বলো কি শর্ত তোমার? বলে, আমার একটা শর্ত, লম্বা চড়া কোনো শর্ত নয়, একটা শর্ত হচ্ছে এখন থেকে তুমি হযরত ওমরের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বে 40 দিন, লাগাতার 40 দিন ওমরের পিছনে নামাজ পড়বে, তারপরে তুমি যা বলবে আমি তা কবুল করব। তো বলে, এটা তো একটা সহজ শর্তই না দিল, তোমার জন্য তো জীবনও দিতে পারি, সামান্য নামাজটা কি? পরের দিন থেকে যখন হযরত ওমরের পিছনে নামাজ পড়া শুরু করলো, আর হযরত ওমরের দিলকাশ কোরআন তেলাওয়াত যখন ওই যুবক শুনতে লাগলো, আস্তে আস্তে তার কলবের সম্পর্ক পরিবর্তন হয়ে ওই নারী থেকে আল্লাহর দিকে তার সম্পর্ক হতে লাগলো। যখন আল্লাহর দিকে সম্পর্ক হতে লাগলো, 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, 40 দিন পরে ওই রাস্তার মোড়ের মধ্যে নারী দাঁড়িয়ে আছে, আর ওই যুবক যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন যুবক আর ওই নারীর দিকে তাকায় না, রাস্তার দিকে নিচের দিকে মাথা করে হেঁটে যাচ্ছে। তখন ওই নারী জিজ্ঞাসা করছে, কি এখন কি আর তোমার আমার প্রয়োজন নাই? তখন ওই নারীকে জবাব দিচ্ছে, আগে তো আমি বুঝতে পারি নাই, তোমার প্রেমে পাগল হয়েছিলাম, কিন্তু তুমি আমাকে এমন একজনের সাথে প্রেম করার সম্পর্ক করে দিয়েছো, এখন দুনিয়ার আর সৌন্দর্য আমার কাছে ভালো লাগে না, আমি তার প্রেমে পাগল হয়ে গেছি। জিন্দাবাদ জিন্দাবাদ। প্রেম যদি করতে হয় আল্লাহ রাসূলের সাথে প্রেম করেন, মহব্বত যদি করতে হয় আল্লাহ রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন।
তখন দুনিয়ার সমস্ত প্রেম তুচ্ছ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দেন নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কিসে পাগল করেছে? কেন তুমি আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো? তোমার টাকা পয়সা, এই টাকা তো আমি তোমাকে দিয়েছি, এই টাকা তো যে কোনো সময় চলে যেতে পারে। এই টাকা আজকে আছে কালকে নাই। তোমার রূপ, তোমার সৌন্দর্য, আমার মা বোন যারা নিজের সৌন্দর্যকে মানুষকে দেখান, বলেন দেখেন আমি আল্লাহ আমাকে কত সুন্দর বানিয়েছে, আর তোমাকে তো আল্লাহ সুন্দর বানিয়েছে। তোমার কি কাবিলিয়ত আছে? আর এই সৌন্দর্য তো মানুষকে দেখানোর জন্য আল্লাহ বানায় নাই। এই সৌন্দর্য আজকে আছে কালকে চলে যাবে। তোমার নাম, তোমার ধাম, তোমার মর্যাদা, তোমার স্লোগান, তোমার নেতৃত্ব আজকে আছে কালকে চলে যাবে। তুমি কিসের মধ্যে আমার আল্লাহকে কি পেয়েছো যে তুমি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলছেন আমি তো তোমাকে সৃষ্টি করেছি, আমি তো তোমার রিজিকের ব্যবস্থা করেছি, আমি তো তোমাকে সুন্দর আকৃতি দান করেছি, তো সব আমি করেছি, আমাকে ভুলে গিয়েছো। আমরা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হই তখন আমরা মুখ দিয়ে কথা বলার মতো কোনো সুযোগ ছিল না। খাবার চাবো তো দূরের কথা, মুখ দিয়ে আওয়াজ করা, শব্দ করার সুযোগ নাই। তখনও আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে নাই? বলে না করেছে কিনা? তো এখন বলবেন হুজুর এখন তো আমি কামাই করি, আমার শক্তি আছে, আমি রুজি করি, আমি ইনকাম করি। আচ্ছা এখন নাইলে আপনি কষ্ট করে ইনকাম করেন, তো যখন আপনি দুনিয়া থেকে ভূমিষ্ঠ হয়েছেন তখন তো ইনকাম করেন নাই, তখন কি আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে নাই? তখন আমার মা আমার বাবা আমাদেরকে লালন পালন করেছে। সন্তানকে লালন পালন করার জন্য আল্লাহর মা বাবার ব্যবস্থা করেছেন। আল্লাহর নিজাম কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন বান্দাকে আল্লাহ কষ্ট দিতে চান না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বান্দার উপরে কাঠিন্যতা অবতীর্ণ করতে চান না। এবং আল্লাহ এটাও বলেছেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম, আমি তোমাদেরকে আযাব দিতে চাই না, তোমাদেরকে আযাব দিলে আমার কি লাভ আছে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ এখনো আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা আল্লাহকে ডাকতে রাজি নই। এই গভীর রজনী, আজকের এই রাত আমাদেরকে এই মাহফিল আল্লাহ একত্রিত করার ব্যবস্থা করে দিয়েছে। এখন এই সময় যা আমাদের হাতে আছে, এটা আমাদের হাতে আছে। আগামীকাল আমি আর আপনি কোথায় থাকব, কি অবস্থায় থাকব, আমাদের কলবের কি অবস্থা হবে, আমাদের কলব কি নেক কাজের মধ্যে থাকবে না গুনার মধ্যে থাকবে, আমরা কেউ বলতে পারি না। সেই জন্য এই সময়কে জীবনের শেষ সময় মনে করেন, নিজের অতীত জীবনের গুনাহগুলিকে খেয়াল করেন এবং আল্লাহর দরবারে যদি তওবা করার মতো তওবা করতে পারি, আমরা যদি আল্লাহর দরবারে আমাদের গুনাহগুলিকে মাপ চাওয়ার মতো চাইতে পারি, আমাদের গুনাহগুলিকে আল্লাহর নেকে পরিবর্তন করে দিতে দেরি করবেন না। আমার আল্লাহ করতে পারেন কি পারেন না? ফারুক আজমের সামনে দিয়ে এক সাহাবী হেঁটে যাচ্ছেন, মদ খেয়ে এসেছেন। এরপরে উনি ধরলেন, এই তুমি কি খাইছো? বলে হুজুর দুধ খাইছি। খাইছে মদ, বলল কি? এখন একসাথে দুই অপরাধ, এক তো মদ খেয়েছে, দ্বিতীয়ত মিথ্যা কথা বলেছে। ফারুক আজমের সাথে মিথ্যা কথা, যে ফারুক আজমকে দেখলে শয়তান পালিয়ে যায়। ফারুক আজম বলছে ঠিক আছে, দুধ খাইছো না মদ খাইছো এখনই প্রমাণ হবে, তোমার কুতির তলে বান্ড আছে, বান্ডটা বের করো। বান্ড তো একটা আছে কুতির তলে। তখন আল্লাহর দরবারে তওবা করলো, আল্লাহ আজকে ফারুক আজমের হাত থেকে বাঁচিয়ে দাও, আর কোনোদিন মদ পান করবো না। আল্লাহ আজকে রক্ষা করো, আল্লাহ আর কোনোদিন মদ পান করবো না। আল্লাহর দরবারে তওবা করতে দেরি হয়েছে। ফারুক আজম দেখলেন ওই মদের ভাণ্ডকে আল্লাহ দুধের ভাণ্ডে পরিণত করে দিলেন। তো আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ বলছেন আমার বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আমার বান্দার গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, আমার বান্দা যদি তারপরেও আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে দেব। জুলেখা সারা জীবন ইয়া সানামি বলে বুতের ইবাদত করেছে। মূর্তির ইবাদত করতে করতে হঠাৎ করে একদিন অনেক ক্লান্ত, ইয়া সানামি বলতে বলতে ইয়া সামাদ বলে ফেলেছে। ইয়া সামাদ যখন বলে ফেলেছে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে এসেছে। আমার আল্লাহ বলছে জিবরাইল যাও, আমি আমার এই বান্দিকে ক্ষমা করে দিলাম।
তখন আল্লাহর দরবারে জিবরিল আরজ করলেন, ইয়া রাব্বে বারি তাআলা, জুলেখা তো ভুল ক্রমে সামাদ বলেছে, সে তো ইয়া সালাম বলে ডাকছে, কিন্তু তোমাকে তো সে ইচ্ছাকৃতভাবে সামাদ বলে নাই, বরং ভুল ক্রমে সামাদ বলে ফেলেছে। তখন আল্লাহ বলছেন, এই জুলেখা এই বুত মূর্তির ইবাদত করছে এত বছর ইয়া সালামি বলে বলে, কিন্তু এই মূর্তি তাকে কিচ্ছু দিতে পারে নাই। আর আজকে আমার বান্দি আমাকে ভুল ক্রমে হলেও তো সামাদ ডেকেছে, আমি যদি তাকে না দেই তখন ওই মূর্তির সাথে আর আমার সাথে কিসের পার্থক্য রইল? ওই মূর্তি দিতে পারে না, আমি আল্লাহ যে দিতে পারি এটা প্রমাণ হয়ে যাবে, আমি আমার বান্দিকে ক্ষমা করে দিলাম। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তো আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? যেই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়েছে বৃদ্ধ বয়সে, বৃদ্ধা ছিল, ইউসুফ আলাইহিস সালাম ছিল যুবক সুদর্শন। ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই বন্ধ কামরার মধ্যে নিয়ে গিয়েছে জুলেখা, চতুর্দিক দিয়ে সমস্ত দরজা বন্ধ। এরপরে জুলেখা বলছে, ইউসুফ এখন তো কেউ দেখবে না, এখন তো তুমি আমাকে ভোগ করতে পারো, কেউ দেখবে না, আসো আমাকে উপভোগ করো। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় ওই গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছেন, আর আল্লাহর দরবারে বেঁচে আসার জন্য সুযোগ তালাশ করেছেন। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো এই বিপদ থেকে। আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে ওই বন্ধ 7টি দরজা থেকে উদ্ধার করে আনলেন, সমস্ত দরজাগুলি আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। এবং যেই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে ইয়া সালামি বলে বলে সালামের কাছে ইউসুফ আলাইহিস সালামকে চেয়েছে, কিন্তু ভুল ক্রমে হলেও যখন আল্লাহকে সামাদ বলে ডেকেছে, আমার আল্লাহ বলে, এই বৃদ্ধা জুলেখা তুমি ইউসুফের জন্য পাগল হয়েছো, কিন্তু তোমার জন্য ইউসুফ পাগল হয় নাই, আর ইউসুফ তোমার দিকে তাকায়ও নাই। তুমি একটা বৃদ্ধা, যাও, তুমি তোমার সালামের কাছে চেয়েছো, দিতে পারে নাই, আমি তোমাকে এমন ভাবে দিব, তুমি বৃদ্ধাকে আমি যুবতী বানিয়ে দেব। এবং পরবর্তীতে আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার জুলেখার শাদী হয়েছে, কিন্তু শাদী হওয়ার পরে এখন আর জুলেখা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় না। যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে ইউসুফ আলাইহিস সালামকে 10 বছরের জন্য জেলখানায় প্রেরণ করে দিয়েছিল, এবং তার বান্ধবীদেরকে চ্যালেঞ্জ করেছিল, তোমরা বলো আমি কেন আমার গোলামের সাথে প্রেম করছি, দেখো তার সৌন্দর্য। হাতের মধ্যে একটি আপেল দিল আর ছুরি দিল, বলল তোমরা ওই সৌন্দর্য দেখো। তোমরা মনে করছো আমি পাগল হয়ে গেছি, আমার মাথার মধ্যে কিচ্ছু নাই, আমি আমার গোলামের সাথে কেন প্রেম করছি, কেন তার প্রেমে পাগল হয়েছি, দেখো তার সৌন্দর্য। যখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য তারা দেখলো, বললো আর এটা তো কোনো মানুষ না, এটা তো একটা ফেরেশতা। তারা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। তো যে ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলেখা এত কষ্ট করেছে, কিন্তু যখন আমার আল্লাহ তাকে পথ প্রদর্শন করেছে, যখন আমার আল্লাহ তার ডাক শুনেছে, যখন আমার আল্লাহ তার তওবা কবুল করেছে, তখন ওই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের প্রেম বাদ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকানোর সময় নাই, তিনি আল্লাহর জন্য নামাজ কালামের মধ্যে লেগে আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক যদি করতে হয়, প্রেম যদি করতে হয়, দিলের রিশতা যদি কারোর সাথে কায়েম করতে হয়, আল্লাহ রাসূলের সাথে করেন, তাহলে ওই রাসূলই তো কবরে আসবে সুপারিশ করার জন্য। ওই আল্লাহর দরবারে তো আমাদের কাছে পেশ করা হবে, যুবক তোমার যৌবনকে কিসের মধ্যে ব্যয় করেছো। তখন যদি বলেন আল্লাহ আমি তো গুনার মধ্যে ব্যয় করেছি, আমি তো নাপাক দৃশ্য দেখেছি মোবাইলের মধ্যে, আমার কান তুমি দিয়েছিলে কিন্তু আমি এই কান দিয়ে বেগানা মহিলাদের সাথে কথা বলেছি, আমার যৌবনকে গুনার মধ্যে ব্যয় করেছি। আজকে পত্রিকার মধ্যে আপনারা দেখেন কত নিউজ হচ্ছে, বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের অবাধ মেলামেশা হচ্ছে। আজকে এটা সমাজের মধ্যে আম হয়ে গেছে, কিন্তু আমার নবী বলেছেন যখন কোনো ব্যভিচার, যখন কোনো অবৈধ সম্পর্ক জমিনের মধ্যে আম হয়ে যাবে, তখন এই জমিনের মধ্যে আল্লাহ এমন এমন রোগ বালাই দিবে যে রোগের নাম তোমার বাপ দাদারা কোনোদিন শোনে নাই। আজকে এই করোনা মহামারী
যত ভ্যাকসিন আবিষ্কার হোক, হয়তো করোনা চলে যাবে, কিন্তু আল্লাহ আরেকটা মহামারী দিবে যদি আমাদের সমাজ থেকে আমরা অশ্লীলতাকে বিদায় জানাতে না পারি। এই জন্য যাদের যৌবনের বয়স হয়েছে, আমার নবী বলছেন তোমার বয়স হয়েছে, তোমার বউকে চালানোর মতো আর্থিক সক্ষমতা আছে, তুমি বিবাহ করো। আর যদি তোমার আর্থিক সক্ষমতা না থাকে, তখন তুমি রোজা পালন করো, কারণ রোজা তোমার যৌবনের এই জিনিসটাকে কাটিয়ে দেবে। কিন্তু আজকে আমাদের যাদের বিয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স হয়ে গেছে আরো 5 বছর আগে, বিয়ে করে না, 10 জনের সাথে প্রেম করে। মা বাবাও জানে ছেলের বয়স হয়েছে, কিন্তু মা বাবাও বিয়ে দেয় না, না এখনো বয়স হয়নি, আরো কয়েকটা দিন যাক। কিন্তু এই যে আপনার সন্তান গুনার মধ্যে ডুবে আছে, এই গুনার ভাগ তো আপনাকেও বইতে হবে, কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য আপনার ছেলে মেয়েকে গুনাহ থেকে বাঁচানোর জন্য তারা যদি প্রাপ্ত বয়স্ক হয়, তাদের বিবাহের ব্যবস্থা করেন। আর যদি বিবাহ দিতে না পারেন, আপনার সন্তান কি করে, কার সাথে কথা বলে, মোবাইলে কেন ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, এইগুলিকে আমাদের নজরদারি করা দরকার আছে কি আছে না? কারণ আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। আপনার সন্তানকে যদি কেউ গালি দেয়, যদি কেউ আঘাত করে, যদি তার গালের মধ্যে কেউ থাপ্পড় দেয়, আপনি সহ্য করতে পারবেন না। তো আপনার সন্তানকে যখন জাহান্নামের আগুনে স্পর্শ করবে, সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তখন কেমনে সহ্য করবেন? প্রিয় হাজরিন, এই জন্য আল্লাহ পাক বলছেন 4 শ্রেণীর মানুষ, ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা ইবাদত বন্দেগী করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা হকের দাওয়াত দেয়, নেকের দাওয়াত দেয়। এখন আপনি নেক দাওয়াত, এই কাজটা নবী এবং রাসূলরা করেছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জমিনের মধ্যে আর কোন নবী রাসূল আসবে? নবীজির পরে আর কোন নবী রাসূল আসবে না। তো নবীজির এই দায়িত্ব, আমার নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি এই দায়িত্ব আমার উম্মতের উপরে অর্পণ করছি, তোমরা প্রত্যেকে আমার দাওয়াতটা পৌঁছিয়ে দেবে। একটা যদি দাওয়াত দাও, একটাই সই, একটা দাওয়াতও দাও। কিন্তু আজকে আমরা এতগুলি মুসলমান, আমরা নেক কাজের প্রতি মানুষকে দাওয়াত করি না। কারণ দাওয়াত কেমনে করবেন? দাওয়াত করার আগে ওই আমলটা আপনাকে করতে হবে। এখন আপনি যদি আরেকজনকে বলেন ভাই তুমি দাড়ি রাখো, তখন সে তো বলে তোমার মুখেই তো দাড়ি নেই, তুমি দাড়ির ওয়াজ কেন করো? বলবে কি বলবে না? এই জন্য চিন্তা করে যে আমার তো দাড়ি নেই, এই জন্য আমি এই কাজ করার দরকার নেই। আমি নিজে নামাজ পড়ি না, আরেকজনের নামাজকে দাওয়াত কেমনে দেবো? আমি নিজে সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলি, আরেকজনকে সত্য কথা বলার দাওয়াত কেমনে দেব? প্রিয় হাজরিন, অথচ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব দিয়েছেন, আমার নবী এই দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত আমার উম্মতের কাছে পৌঁছিয়ে দাও। আমার নবী যেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, আমরা তো কত নিউজ পৌঁছিয়ে দেই। এই জানো আজকে রোনাল্ডো কয়টা গোল দিছে, জানো আজকে আফ্রিদি কয়টা ছক্কা মারছে, আমরা সব মুখস্থ। কে কতটা গোল দিয়েছে, কে কতবার বিশ্বকাপ জিতেছে, কে কতবার গোল্ড মেডেল পেয়েছে, কে কতবার খেলার মধ্যে ফার্স্ট হয়েছে, আমরা সব নায়ক নায়িকার নাম আমাদের মুখস্থ আছে, কিন্তু নবীর সাহাবীদের নাম কয়জন আমরা মুখস্থ জানি? তা আমাদের কি করা উচিত ছিল, আমরা কি করছি? এই জন্য আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা নেকের পথে দাওয়াত দেয়, হকের পথে দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবরের প্রতি দাওয়াত দেয়, সবরের তালকিন যারা করে। আজকে আমাদের মধ্যে যারা বিপদ আপদের মধ্যে আমরা পড়ি, আজকে বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট বালা মুসিবত, এই অ্যাক্সিডেন্ট বালা মুসিবত আল্লাহ পাক আমাদেরকে দেন আমাদের পরীক্ষা করার জন্য। এই মুসিবতের মধ্যে পড়ে আমরা ভয় পাইলে হবে না, কারণ মুসিবত দিয়েছেন আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার করবেন কে? বলেন না, মুসিবত থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ বলছেন সবরের দাওয়াত দাও, সবরের তালকিন করো। একজন বিপদে পড়েছে, আপনি তাকে উদ্ধার করতে পারেন আর না পারেন, অন্তত তাকে সবর করার জন্য বলেন, ভাই সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কিন্তু দেখা যায় মানুষ যখন বিপদে পড়ে, তখন আমরা তাকে সান্ত্বনা তো দিব দূরের কথা, বলি নিশ্চয় তুমি অনেক গুনাহ করছো, এই জন্য তোমার রোগ বালাই ভালো হয় না। আছে না নাই?
ব্যবসার মধ্যে লস, ও মাইন্সের টাকা মনে হয় মাইরা খাইছে, এই জন্য তোমার ব্যবসার মধ্যে লস হয়েছে। করোনা হয়েছে, হায় হায় না জানি কত বড় গুনাহ করছে, এই জন্য তার এত রোগ। প্যারে হাজরিন, বালা মুসিবত এটা কখনো কখনো গজব হয়, আবার কখনো কখনো নিয়ামত হয়। সুবহানাল্লাহ বলেন না। গজব হচ্ছে কাফের মুশরিকদের জন্য, আর ইমানদার মুসলমানদের জন্য এটা নিয়ামত। মুসিবত কখনো গজব হয় না ইমানদারদের জন্য, কারণ মুসিবতের মাধ্যমে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। আপনি যদি বলেন আরেকজন বিপদে পড়েছে, নিশ্চয়ই সে গুনাহ করেছে এই জন্যই বিপদে পড়েছে, তাহলে বলেন কারবালার ময়দানে ইমাম হোসেন কেন বিপদে পড়েছে? এর চাইতে বড় মুসিবত তো আর আসে নাই, এর চাইতে বড় বালা তো আর আসে নাই। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইন মুসিবতে পড়েছে, বিপদে পড়েছে ঠিক, কিন্তু সবরও তো করেছে। আল্লাহর দরবার বলছে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাবরাম বিবালাইক রিদাম বিকাদাইক তাসলিমান লিআমরিক সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ যে বালা দিয়েছো আমি সবর করেছি, যে পরীক্ষা নিয়েছো আমি সন্তুষ্ট চিত্তে পরীক্ষা দিয়েছি, এবং যা হুকুম করেছো আমি পালন করেছি। আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, ধৈর্য ধারণ করেছে। তো মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, এবং ওই মুসিবতে মানুষকে দেখলে মানুষকে সবর করার তালকিন করতে হবে। সবর করো, সবর করো। আজকে দুনিয়ার মধ্যে আমরা এমন ভাবে বসবাস করছি, আমরা কেউ মুসিবত মোকাবেলা করতে রাজি নই। আপনি দেখছেন আপনার কাছে এখন টাকা লাগবে, এই টাকার জন্য আপনি মানুষের মাথার মধ্যে বাড়ি দিতে দ্বিধা করছেন না, আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা করছেন না। কিন্তু আপনি যদি চিন্তা করতেন আমি যদি একটু সবর করি, আমি যদি 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেই, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা ঠিক থাকবে, তার সাথে আমার রিশতাটা ঠিক থাকবে। কিন্তু আপনি চিন্তা করছেন না আমি 1 ইঞ্চি ছাড়বো না, তোর সাথে আমার সম্পর্ক লাগা দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন না। এই যে আপনি সম্পর্ক ছিন্ন করে দিলেন, কিন্তু আপনি তো সবর করতে পারতেন। তা আপনার ভাই যখন দেখবে আপনি তার জন্য 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়েছেন, ওই ভাই কোনো না কোনো সময় আপনার কাজে তো আসবে, আসবে কিনা? কারণ আমরা অনেক সময় সামান্য ব্যাপার নিয়ে রক্তের সম্পর্ক ছিন্ন করে ফেলি, শুধুমাত্র সবর না করার কারণে। আমাদের ভিতরে ধৈর্য নাই। আপনাকে একজন একটা কথা বলেছেন, আর আপনি সাথে সাথে জাজ করে তার সাথে মারামারির মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কিন্তু আপনি যদি সবর করতেন, আপনি যদি তাকে ক্ষমা করে দিতেন, আপনার এই ক্ষমা যখন সে দেখতো যে আমাকে সে ক্ষমা করে দিয়েছে, তখন ওই ভাই আর কোনোদিন দ্বিতীয়বার আপনার সাথে এই অন্যায় করার আগে 10 বার চিন্তা করতে। ঠিক না বা ঠিক? কিন্তু আপনি সামান্য বিষয় নিয়ে ঝগড়ার মধ্যে তার থেকে আলাদা হয়ে গেলেন, একজনের সাথে আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। এখন ওই ভাই আপনি যখন বিপদে পড়বেন তখন সে খুশি হবে, বলে এককারে ঠিক হয়েছে। তখন আপনার সহযোগিতায় আসবে না, বরং সে হাসবে যে আমাকে তুমি সেদিন ঘর থেকে বের করে দিয়েছো, দেখো এখন তুমি কি মুসিবতের মধ্যে আছো। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করতে জানে আমার আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি অনুরোধ করব সবরের তালকিন করেন, সবরের দাওয়াত দেন। আজকে আমাদের ভিতরে সবর নাই, আমাদের ভিতরে এত অশান্তি কেন? আল্লাহ বলছেন ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ, কষ্টের পরে সুখ আছে। তো আল্লাহ একটা কথা একবার বললেই যথেষ্ট, 2 বার বললেন কেন? সূরা আল ইনশিরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ কয়বার বলেছেন? আবার ইন্নামা আছে, তাকিদ সহকারে বলেছেন নিশ্চিতভাবে। তার মানে আমরা যখন বালা মুসিবতে পড়ি, আল্লাহ বলছেন এই মুসিবতে শেষ নয়, এই মুসিবতের পরে আমি আল্লাহ তোমাদের জন্য শান্তি রেখেছি। সুবহানাল্লাহ বলেন না। মুসিবতের পরে কি আছে? কষ্টের পরে সুখ আছে। কিন্তু ওই সুখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সবরের মাধ্যমে, যে ওই সুখ আল্লাহ যখন আমার জন্য রেখেছেন ওই সুখ সময় মতো ধরা দেবে। কিন্তু আমরা যখন তাড়াহুড়া করি যে না আমার এখনই লাগবে, এই মুহূর্তেই একদিনে আমাকে বড়লোক হয়ে যেতে হবে, তখন তার ভিতরে বেচেন চলে আসে, তখন তার ভিতরে আর ক্ষুধা শেষ হয় না,
তখন সে কোন দিক দিয়ে টাকার মালিক হবে, কার টাকা মারবে, কারে ধরবে, কেমনে বড়লোক হবে, শুধু ওই চিন্তা। কিন্তু সে যদি সবর করতো, আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রেখেছো ওই অবস্থায় আমি সন্তুষ্ট আছি, তখন একটা গরিব অবস্থায় যদি আপনি থাকেন, ওই গরিবের মতো শান্তি আর কারোর মধ্যে থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, টাকা পয়সার মালিক হওয়া মানে ধনী হওয়া নয়। নবীজির কথা শুনেন, নবীজি যা বলেছেন সত্য বলেছেন। টাকা পয়সার মালিক হওয়া ধনী হওয়া নয়। গিনার নফস, অন্তরের ধন হচ্ছে সবচেয়ে বড় ধন। সুবহানাল্লাহ বলেন। অনেকের টেবিলে অনেক খাবার, এখন কুন্ডা রেখে কুন্ডা খাবে, কুন্ডা রেখে কুন্ডা খাবে। এন্ড খাবেনই তো, এক প্লেটের বেশি নাইলে 2 প্লেটই খাবেন, নাইলে 3 প্লেটই খাবেন, এর বেশি তো আর খেতে পারবেন। কিন্তু টেবিল ভর্তি এত খাবার। আবার অনেকে আছে যখন তার সামনে প্লেট আনা হয়, প্লেটের মধ্যে পানি আর সামান্য ভাত, ওই ভাত আর পানি সে খেয়ে ফেলে, তারপরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই ভাতের মধ্যে যে সুখ পাওয়া যায়, দেখা যায় যে 10 আইটেম খাওয়ার পর ওই বড় লোক সেই সুখ পায় না। এরকম আছে কি নাই? তার মানে আমরা যে সুখের তালাশে আছি, আপনি যদি বেসবর হয়ে যান, বেচেন থাকেন সব সময়, আপনার অন্তর কখনো তৃপ্ত হবে না যদি খালি খাই খাই স্বভাবের হয়। আপনার সাইকেল আছে, আপনি স্বপ্ন দেখেন আমার একটা যদি হুন্ডা হইতো। আপনার হুন্ডা আছে, আপনি স্বপ্ন দেখেন আমার যদি একটা প্রাইভেট কার হতো। আপনার প্রাইভেট কার আছে, আপনি স্বপ্ন দেখেন আমার যদি একটা প্রাডো হতো। আপনার প্রাডো আছে, আপনি স্বপ্ন দেখেন আমার যদি একটা হেলিকপ্টার থাকতো। আপনার হেলিকপ্টার আছে, আপনি স্বপ্ন দেখেন আমার যদি একটা প্রাইভেট বিমান থাকতো। তার মানে আমাদের স্বপ্নের কোনো শেষ নাই। কিন্তু যার সাইকেল আছে সে যদি চিন্তা করতো আমার তো সাইকেল আছে, কিন্তু আল্লাহর জমিনে অনেক মানুষ আছে যার তো 2টা পাও নাই, আমার তো 2টা পা আছে। আজকে আমাদের ভিতরে আমরা কেন এত অশান্তির মধ্যে আছি? এত কিছু পাওয়ার পরেও কেন আমাদের সুখ আমাদের ধরা দেয় না? কারণ আমাদের ভিতরে সবর নাই। আমরা সবর করতে জানি না, যার কারণে আমরা সুখের দেখা পাই না। আপনি সবর করেন, যে অবস্থায় আছেন সেই অবস্থায় সুখের মুখ দেখতে পাবেন, সুখী অবস্থায় থাকতে পারবেন। শুধু ধৈর্য ধারণ করেন, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি আর আপনি যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে চলে যেতেই হবে। এই জন্য এক বুজুর্গ বলেছেন, দুনিয়ার মধ্যে বসবাস করো নদীর মধ্যে নৌকা যেভাবে বসবাস করে। নদীর মধ্যে নৌকা বসবাস করে, কিন্তু নদীর পানি নৌকার মধ্যে উঠতে পারে না। ঠিক দুনিয়ার মধ্যে এইভাবে বসবাস করো। দুনিয়াতে থাকবে ঠিক, কিন্তু দুনিয়ার প্রেমে পাগল হইও না। কারণ এই দুনিয়া দুনিয়া করে দুনিয়া তোমার কিচ্ছু না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন এই দুনিয়াটা একটা ধোঁকার কারখানা, একটা ধোঁকার জায়গা। এই দুনিয়াটা একটা ধোঁকার জায়গা। আমাকে আর আপনাকে চলে যেতে হবে। এই জন্য যাবার জন্য কি প্রস্তুতি নিতে হবে? 1 নাম্বার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা হকের ওসিয়ত করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং যারা সবরের তালকিন করেছে। আল্লাহ যেন আমাদেরকে এই 4 শ্রেণীর মানুষ হওয়ার, অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ যেন দান করে। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। এখন যা শুনছেন সব বলে গেলে হবে না, আমল করতে হবে। এক কান দিয়ে শুনছেন, আরেক কান দিয়ে বলে যাবেন নাকি? আবার সকাল থেকে শুরু হয়ে যাবে আমাদের ডেইলি রুটিন। এতদিন যেভাবে চলেছি এখন থেকে সেইভাবেই। তাহলে যেই লাউ সেই কদু যদি হয় কোনো কাম হবে না। এই আজকের আয়োজন, আজকের টাকা পয়সা, আজকের এই শ্রম, আজকের আলো, আজকের লাইট, এই সমস্ত কিছু বিফলে যাবে। এই লাইট যদি, আজকের এই আলোচনা যদি আমাদের জীবনকে আলোকিত করতে না পারে, আমাদের আসা যাওয়া বেকার হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের এই সময়কে কাজে লাগিয়ে আমরা যে নসিহত করলাম, আমরা আলোচনা করলাম, আল্লাহ যেন তার উপরে আমল করার তৌফিক যেন দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ আজকের আমার এই ভাইরা, শোভনদণ্ডী সুন্নি ছাত্র পরিষদ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ মোল্লাপাড়া ইউনিট শাখার ভাইরা, ছাত্র সেনা, যুব সেনা সহ আমার সমস্ত সাংগঠনিক সুন্নি জনতা যারা আজকের এই মাহফিলকে সুন্দরভাবে সার্থক করার জন্য কষ্ট করেছেন, এবং এই দীর্ঘ রজনী পর্যন্ত, প্রায় রাত 1:30 বাজতে চলল, এই দীর্ঘ রজনী পর্যন্ত আপনারা বসে আছেন। আল্লাহ পাক যেন আপনাদেরকে এই সময়ে অপেক্ষা করার এবং এই সমস্ত আলোচনা শোনার যে তৌফিক দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সকলকে আজকের এই হাজিরিকে কবুল করে আমাদের জীবনকে যেন আল্লাহ পরিবর্তন করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের এক একটা গনিমত, এক একটা সেকেন্ড আমরা মৃত্যুর দিকে এক এক কদম এগিয়ে যাচ্ছি। যা চলে গেছে চলে গেছে।
আমাদের পিছনে ফিরে তাকানোর আর সময় নাই, সুযোগও নাই, পিছনে যাওয়ারও সুযোগ নাই। কিন্তু এখন থেকে একটা সময় যেন বেকার না কাটে, একটা সময় একটা নামাজ যেন কাজা না হয়ে যায়, একটি মুহূর্ত যেন গুনার মধ্যে না থাকেন। যদি গুনাহ হয়েও যায় সাথে সাথে তওবা যেন করেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী حبيبي سيدي يا رسول الله حبيبي سيدي يا حبيب الله طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله میرے سر نبوت پہ کامل درود میدان شریعت پھیلا مصطفیٰ جان رحمت پھیلا کو سلام شمع زج میں ہدایت پھیلا اسے اعظم امام مصطفیٰ بندوبار اسے اعظم امام مصطفیٰ بندوبار جلوے شان گجرات پھیلا مصطفیٰ جان رحمت پھیلا تو سلام شمع زج میں ہدایت پھیلا سربی سی ٹوٹی آفتیت شاہ مشتی حسینت سجن قہر شاہ آدھا غزت صدر الفاصل اور علم غدش بنگلا جن کے ہر ہر آدھا سنت مصطفیٰ ایسے پیرے طریقت پھیلا مصطفیٰ جان رحمت پھیلا تو سلام شمع زج میں ہدایت پھیلا یا الہی صدقہ میلاد رسول اے سلامی آج جانا حکم مدینے کے ساتھ ہزاروں سلام مدینے کے ساتھ لاکھوں سلام مدینے کے ساتھ کروڑوں سلام مدینے کے ساتھ بے خود سلام ملک العلا بکمالہ جاب کمالہ احمد جبی رسولہ صلی اللہ علیہ لا الہ الا لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর হাজির তাবারক যাচ্ছে আপনাদের হাতে। আপনারা তাবারকের দিকে না তাকিয়ে, যেহেতু এতক্ষণ যাবত ধৈর্য ধারণের সাথে আপনারা ওয়াজ নসিহত শুনেছেন, এখন মোনাজাত হবে। তো আমার ভাইয়েরা আস্তে আস্তে তাবারক আপনাদের হাতে পৌঁছে দেবে, কেউ আওয়াজ করবেন না এবং সবাই মোনাজাতে অংশগ্রহণ করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। গুনার বোঝা মাথায় লয়া ডাকতেছি, গুনার বোঝা মাথায় লয়া ডাকতেছি, মাফ করে দাও ও গো মাওলা এলাহি, দয়া করো মাবুদ মাওলা এলাহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, আজকে এই শোভনদণ্ডী সুন্নি ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ মোল্লাপাড়া ইউনিট শাখার সহযোগিতায় অত্র এলাকাবাসী প্রবাসী ভাইদের সহযোগিতা মাওলাকে আজকের এই মাহফিলকে আপনার শাহী দরবারে কবুল করে নিন মাওলা। আজকের মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা আদায় হয়েছে মাওলা, ভুল বেয়াদবি মাফ করে দয়াল নবীজির নুরানি রওজা মোবারকের সোনার মদিনায় হাদিয়াগুলি পৌঁছায়া দিন। নবীজির সকল সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ तमाम শুহাদা আজমাইনের আল্লাহ পাকে হাদিয়া পৌঁছায়া দিন। আল্লাহ সকল পীর ওলি গাউস কুতুব, বিশেষ করে মাওলা সকল তাবেঈন তাবেঈন ইমাম মুসলিদিন সিদ্দিকিন সালফে সালেহিন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফসানি শাহ মাওলা, বাংলার সম্রাট শাহজালাল শাহ পুরানি আমনি, আল্লাহ চট্টগ্রাম শাহ আমান শাহ রহমাতুল্লাহি আলাইহি, হযরত গরিবুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহি, মাইজবান্ডার দরবার শরীফে যত মাশায়েখ হযরত ঘুমিয়ে আছে মাওলা, আল্লাহ সিলসিলা আলিয়া কাদরিয়া সকল মাশায়েখ হযরত হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল্লামা সৈয়দ তাইয়্যিব শাহ রহমাতুল্লাহি আলাইহি আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায় দিন। আল্লাহ আমরা যারা হাত রয়েছে আল্লাহ আমাদের মেহেরবান, যাদের মা দুনিয়াতে নাই, যাদের বাবা দুনিয়াতে নাই মাওলা, আল্লাহ আজকে যারা ঘরে গেলে মা দেখে না বাবা দেখে না মাওলা, আল্লাহ দুনিয়ার কত সুন্দর সুন্দর চেহারা দেখা যায়, কিন্তু মার মতো বাবার মতো সুন্দর চেহারা তো আর অনেকে দেখে না মাওলা। আল্লাহ জানি না আজকে কার মা কার বাবা কবরে, আল্লাহ আপনি আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, মা বাবার কাপড়ের কাপড়কে জান্নাতের লিবাস বানিয়ে দিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দান করুন মাওলা। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন আল্লাহ, আল্লাহ আমাদের মাহফিল কমিটির ভাইদের মধ্যে আল্লাহ এক ভাই করোনায় আক্রান্ত হয়েছেন মাওলা, আল্লাহ আজকের এই ধরুন ভাইদের উসিলায়, আল্লাহ আজকের এই আল্লাহ আমাদের বৃদ্ধ মুরব্বীদের উসিলায়, তাহাজ্জুদ গুজার দাড়ি পাকা মুরব্বী বাবাদের উসিলায়, হাফেজে কোরআনদের উসিলায় মাওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা নসিব করুন মাওলা। আল্লাহ আমার মাহফিল কমিটির এক ভাই কিছুদিন আগে ইন্তেকাল করেছেন মাওলা, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন মাওলা। আল্লাহ মাহফিল কমিটির উপদেষ্টা সহ মাওলা যারা যারা দোয়া চেয়েছেন, আল্লাহ আমার এক মুসল্লি দোয়া চেয়েছেন আর অসুস্থ আছেন, আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে মাওলা, আল্লাহ দুনিয়ার ডাক্তার যেখানে ফেল, আল্লাহ আপনার ডাক্তার সেখান থেকে শুরু হয় মাওলা, আল্লাহ আপনি কোন বলে ফায়াকুন হয়ে যায় মাওলা। ইয়া রাব্বাল আলামিন মাবুদ মাওলা, আল্লাহ আমরা আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই, আপনার নবীর উসিলায় নবীর মিলাদের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেককে সকল প্রকার রোগ বালাই থেকে হেফাজত করুন মাওলা। আল্লাহ করোনা মহামারী থেকে আমাদেরকে নাজাত দান করুন মাওলা, জমিনে আসমানে বালা মুসিবত থেকে হেফাজত করুন মাওলা। আল্লাহ আজকে আমার তরুণ ভাইরা প্রবাসী ভাইরা যারা এই মাহফিলকে সাজিয়েছেন মাওলা, আল্লাহ আপনি তাদের জীবনকে সাজিয়ে দিন মাওলা। আল্লাহ আমার প্রবাসী ভাইরা প্রবাসী থেকেও আজকের মাহফিলে টাকা পয়সা দেওয়ার মাধ্যমে সহযোগিতা করেছেন মাওলা, আল্লাহ তাদের এই সহযোগিতাকে কবুল করুন মাওলা। আল্লাহ তাদের প্রবাস জীবনকে আল্লাহ সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় আনন্দময় করে দিন মাওলা। আল্লাহ সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন মাওলা। সকল প্রকার বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, আগুন পানি থেকে আল্লাহ হেফাজত করে আল্লাহ আপনজনদের কোলে আবার যেন ফিরে আসতে পারে সেই তৌফিক দান করুন মাওলা।
আল্লাহ আপনি আমাদেরকে গুনার কাছ থেকে হেফাজত করেন মাওলা। আল্লাহ এত গুনাহ করেছি মাওলা, আল্লাহ গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি মাওলা। আল্লাহ এমন কোন নেক করি নাই যে নেকের কারণে জান্নাতে যেতে পারবো। আল্লাহ এত গুনাহ করেছি মাওলা, জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, জানি না আমাদের কবর কি অবস্থা হবে মাওলা, জানি না আমাদের হাসরে কি অবস্থা হবে মাওলা। আল্লাহ আল্লাহ আজকের এই রাত আমাদের জীবনের শেষ রাত হয়ে যেতে পারে মাওলা, আজকের এই তওবা আমাদের জীবনের শেষ তওবা হতে পারে মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা না করে এই মাহফিল থেকে উঠায়েন না মাওলা। আল্লাহ আমাদের দোয়া মোনাজাত শেষ হওয়ার আগে আপনি ক্ষমা করে দিন মাওলা। আল্লাহ আমরা আপনার রহমতের ভিখারি মাওলা। আল্লাহ আমাদের এমন কোন লফজ, এমন কোন শব্দ জানা নাই আল্লাহ আমরা কি শব্দ দ্বারা ক্ষমা চাইবো মাওলা। আল্লাহ আমরা ক্ষমার অযোগ্য আমরা জানি, কিন্তু তারপরে তো আল্লাহ আমরা আপনার বান্দা মাওলা, আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করুন মাওলা। আল্লাহ আগামী জিন্দেগিতে গুনাহ থেকে হেফাজত করার, গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন মাওলা। শয়তানকে মোকাবিলা করার তৌফিক দান করুন মাওলা, শয়তানকে পরাজিত করার তৌফিক দান করুন মাওলা। 5 ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করার তৌফিক দান করুন। আমাদের সবার অভাব অনটন দূর করে দিন। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন। যারা বেকার আছেন তাদের হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দিন মাওলা। আল্লাহ আপনি আমাদের জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা নসিব করে দিয়েন মাওলা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করিব গিয়ে, সালাম আমি করিব গিয়ে দয়াল নবী পাকের যায়। মনে বড় আশা ছিল যাব। আল্লাহ মদিনার পাগলদেরকে মদিনা না দেখায়া কবরে নিয়েন না। আল্লাহ যেই নবীকে না দেখে এত ভালোবাসি, যেই নবীর কথা শুনলে চোখের পানি ধরে রাখা যায় না, যেই নবীর মিলাদ পালন করেছি নবীকে এখনো দেখি নাই, নবীকে না দেখে মিলাদ পালন করি মাওলা। আল্লাহ এই কপালের চক্ষু দিয়ে আমার দয়াল নবীর দিদার নসিব করে দিয়েন মাওলা। নবীর দিদার না করায়া আমাদের কাউরে আজরাইলের সাক্ষাৎ করায়েন না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।